বলো তো। আহ ওশেন। সালসা সালসাবিল আর কোন কোন জায়গায় যায় পানিগুলা যখন রেইন পড়ে? ওশেন, রিভার, আর ছাদে পড়ে না? আমাদের ছাদের উপর জমে না? জি জি। আর কোথায় জমে? আর কোথায় যায়? লেকে যায়, লেক। রুফ। লেক মানে কি জানো? লেক মানে হচ্ছে খাল। খাল, খাল, খাল। বাংলা লিখতে হবে, সেটা পরে লিখতেছি বাংলায়। এবার একটা ছবি দেখাবো, কি বলতে পারো কিনা। হুম। আচ্ছা বলো তো, আমি কিসের ছবি দেখাচ্ছি? কিসের ছবি বলো তো? সালসাবিল, এটা কিসের ছবি বলো তো? উম, বলতে পারবা? উম, নো। রাতের খাবার, ঠিক না? জি। রাতের খাবারকে কি বলে? ডিনার। হ্যাঁ, গুড। সালসাবিল বলো, তুমি ডিনারে কি কি খাও? রাইস আর সবজি। সবজি ইংলিশ কি বলো? ভেজিটেবল। আর কি খাও? একদিন তো এটা খাইলে, আরেকদিন কি খাও? আর একদিন তো জানি না। ডেইলি ভেজিটেবল খাও? মাছ খাও না? খাই ভেজিটেবলের সাথে। তাই? আচ্ছা, গুড। মাছ ইংলিশ কি বলো? ফিশ। আচ্ছা, গুড। ডাল খাও না, ডাল? খাই তো মাঝে মাঝে। আচ্ছা, ডাল হচ্ছে পালসেস। পালসেস মানে ডাল। আর কি খাও? রুটি খাও না, রুটি? নাকি সকালে খাও রুটি? সকালে খাই। জান্নাত কি খাও রাতে? ফিশ জান্নাত তুমি কি? ভেজিটেবল। হ্যাঁ, আর কি খাও বলো? চিকেন। চিকেন। তারপরে? মিল। হ্যাঁ, তারপরে? এগুলো। এরপরে আরেকদিন কি খাও, মানে এগুলো তো ডেলি ডেলি একটা খাও না, আরেকটা এক এক দিন এক একটা।
আচ্ছা, গুড। আচ্ছা, এবার আমরা একটা ইন্টারেস্টিং ক্লাস করব, মানে ক্লাসের সেকেন্ড পোর্শনে। প্রথমে তো আমরা কিছু জিনিস শিখলাম। আমার ভিডিওটা অন করি, তোমাদের ভিডিওটা অন করো। আচ্ছা, নাইস। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম আমরা সকাল থেকে কি করি, ঠিক না? সেটা বলা মনে আছে? সালসাবিল, তোমার কি মনে আছে? সালসাবিল, হ্যাঁ। প্রথমে কি করো? আই ওয়েক আপ ইন মর্নিং, এরকম দেখাও তো, পারবা? নো, আচ্ছা বলো, আমার শুধু বলো। মনে নেই অ্যাক্টিংটা। আচ্ছা, আমি সকালে ঘুম থেকে উঠি, এটার ইংলিশ হচ্ছে আই ওয়েক আপ। এই যে আমি বোর্ডে লিখি, আই ওয়েক আপ ইন মর্নিং। আই ওয়েক আপ ইন মর্নিং। আই ওয়েক আপ ইন মর্নিং। আই গো টু ওয়াশরুম। হ্যাঁ, বলো। পরে কি করো, ওয়াশরুমে যাও না? বলো বলো। আই ওয়েক আপ ইন মর্নিং। হ্যাঁ, তারপরে আই গো টু ওয়াশরুম। আই গো টু ওয়াশরুম আই ব্রাশ মাই and টিথ। আই I ব্রাশ মাই টিথ, বলো। brush my teeth. হ্যাঁ brush my teeth. হ্যাঁ, এরপরে কি করো? ব্রাশ করার পরে কি করো? I নাস্তা করো? হ্যাঁ, নাস্তা করো নাকি? আই টেক মাই ব্রেকফাস্ট। টেক মানে I এখানে খাওয়া। take my হ্যাঁ, ব্রেকফাস্ট। I take my breakfast. ব্রেকফাস্ট মানে কি? সকালের নাস্তা, ঠিক না? হুম। আচ্ছা, এইবার আমরা এই চারটা সিরিয়ালি বলবো। এই যে আই ওয়েক আপ ইন মর্নিং, এবার দেখাবো আই 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 ওয়েক আপ ইন মর্নিং, আই গো টু ওয়াশরুম, আই টেক ব্রেকফাস্ট। দেখাও তো। I wake up in morning. তারপরে I go to washroom. I তারপরে I আই টেক মাই ব্রেকফাস্ট। I brush my teeth. হ্যাঁ, আই Teeth. ব্রাশ মাই টিথ। কারেক্ট, তুমি তো ঠিক বলছো। তারপরে I take breakfast. ব্রেকফাস্ট। Breakfast. ব্রেকফাস্ট মানে কি? সকালের নাস্তা। হ্যাঁ, এবার জান্নাত বলো এটা, প্রথম থেকে বলতে পারবা? জি, I বলো তো। wake up in morning. I go to washroom. I brush my teeth. I take my breakfast. হ্যাঁ, গুড। এরপরে কি করো? আই I go to ড্রেস, school. আই আই গেট রেডি ফর স্কুল। ফর স্কুল, ঠিক না? জি, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি, আই গেট রেডি ফর স্কুল মানে আমি স্কুলের জন্য রেডি হই।
স্কুলের জন্য রেডি হওয়ার মধ্যে কি কি থাকে? ভালো ড্রেস পরা, তারপরে ব্যাগ গুছানো, জুতা টুতা পরা, এগুলা ঠিক না? জি। আই আই গেট রেডি ফর স্কুল। আচ্ছা বলো তো এটা, আহ, সালসাবিল, এই কথাটা বলো তো, আই গেট রেডি ফর ও স্কুল। ও একটু অন্য রুমে গেছে, এখনই আসছে। আচ্ছা সমস্যা এখন নেই। আসছে। এবার আমি, হ্যাঁ, জান্নাত তুমি বলো। ইস- I প্রথম থেকে get দেখি বলো, ready. না দেখে, না দেখে বলো তো প্রথম থেকে কতটুকু পারো। I wake up in morning. I go to washroom. I brush my teeth. I take my breakfast. I get ready for school. তুমি তো ভালো ইংলিশ পারছো মাশাআল্লাহ, তুমি তো বললা যে তুমি কিছু ইংলিশ পারো না। গুড। আচ্ছা, এইবার এরপরে কি করো? আচ্ছা আমরা আরেকটা জিনিস শিখবো, আমরা স্কুলে কিভাবে যাই। আমরা আমরা স্কুলে আমি স্কুলে যাই, এটা ইংলিশে কি হবে? আমি হ্যালো, স্কুলে যাই। হ্যাঁ হ্যাঁ। I I I go get ready for school. হ্যাঁ, গুড, ভেরি গুড। আমি স্কুলে যাই, এটার ইংলিশ কি হবে? I go to school. হ্যাঁ, ভেরি গুড। আমি আহ কিসে করে যাও স্কুলে? হেঁটে যাও, রিক্সায় যাও, নাকি বাসে যাও, নাকি বাবার বাইকে যাও? বাবার স্কুটিতে। আচ্ছা, যদি হয় যে আমি স্কুলে বাসে যাই, এটার ইংলিশ কি হবে? জান্নাত পারবা? আচ্ছা দেখাই, এই দেখো, ফার্স্টে আমরা লিখবো আই গো টু স্কুল। স্কুল, তারপরে যদি বাসে যাই বলি তাহলে বাই বাস। হ্যাঁ, আর যদি মোটর সাইকেলে যাই তাহলে এটা এইভাবে, বাই মোটর সাইকেল। যদি শুধু সাইকেলে যাই, দেখতে পাচ্ছো আমার লেখা, দেখতে পাচ্ছো আমার লেখা, দেখতে পাচ্ছো সবাই? হ্যাঁ, পড়তে পারছো তুমি? জি। আই গো টু স্কুল বাই কার। আই গো টু স্কুল বাই স্কুটি। আচ্ছা, আজকে আমি এই রুটিনটা যেটা আমি শিখাচ্ছি, এটা নোটটা আমি দিয়ে দিব। যারা প্যারেন্টস আছেন তারা একটু ওদের প্র্যাকটিস করাবেন, যাতে নেক্সট ক্লাসে প্রথমেই ওরা এটা মুখে মুখে বলতে পারে, না দেখে, কেমন? তোমরা একটু প্র্যাকটিস করবে, আজকে যেগুলো দিব সেগুলো একটু প্র্যাকটিস করবে বাসায়, যাতে নেক্সট ক্লাসে, এর পরের ক্লাসে, নেক্সট মানে পরের নেক্সট ক্লাসে এটা তোমরা না দেখে বলতে পারো, কেমন? মনে থাকবে? G G. ভেরি গুড। আচ্ছা জান্নাত বলো, কি কি লিখছি এখানে, পড়ো এটা। I go to school by bus. I go to school by motorcycle. I go to school by cycle. I go to school by car. I go to school by scooty. ভেরি গুড। তাহলে তুমি স্কুলে গেলা, ঠিক আছে, স্কুলে চলে গেলা, G. তারপরে কি করো? Class করি। আই অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে হচ্ছে, এটা কি তোমরা কি লেখা বলো তো? আই কি লিখছি, বড় সালসাবিল, I কি লিখছি? attend হ্যাঁ অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে হচ্ছে, দেখাচ্ছি বাংলা। উপস্থিত। হ্যাঁ, শুধু উপস্থিত না, এই ক্লাসে যা যা হচ্ছে তুমি সেটা করতেছো, সেটা মানে অ্যাটেন্ড, ঠিক আছে?
অ্যাটেন্ড ক্লাসেস। ক্লাসেস কেন? ক্লাস অনেকগুলা ক্লাস, একটা ক্লাস তো না, কয়েকটা ক্লাস তুমি স্কুলে করো, ঠিক না? এই জন্য ক্লাসেস হবে। ক্লাস মানে একটা ক্লাস, আর ক্লাসেস মানে কয়েকটা ক্লাস। বুঝছো? জি। গুড। এবার আমি বলি একবার। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি, ঠিক আছে? এইটা হচ্ছে একটা পরিচয়, মানে তোমার ডেইলি তুমি কি করো সেই রুটিনটা, আর তুমি কে, তোমার পরিচয়। প্রথমে এরকম বলবা যে আই অ্যাম, আমার কথাই বলি। ধরো আমি একটা ছোট বাচ্চা, আমি ছোট একটা 7 বছর বয়স, ক্লাস 1 পড়ি। আই অ্যাম হৃদয়, আই অ্যাম রাফিউল ইসলাম হৃদয়। আই অ্যাম 7 years old. I am a student. I go to school. I wake up. I wake up early in the morning. I go to washroom. I brush my teeth. I take my breakfast. I get ready for school. I go to school by bus. I attend classes. কেমন হলো? এবার তোমরা বলবা একজন একজন, ঠিক আছে? ফার্স্টে কে বলবা? ফার্স্টে কে বলতে চাও? আমি বলো প্রথম থেকে। I নাম বলবা। wake up in morning. না না, এইভাবে না। মার্শাল্লাহ, ভালো হয়েছে। তুমি প্রথম বলবা আই অ্যাম, তোমার নাম বলবা, তোমার বয়স বলবা, তারপরে বলবা, তারপরে ওয়েক আপ দিয়ে শুরু করবো। এই যে আমি যেভাবে বললাম যে আই অ্যাম রাফিউল ইসলাম হৃদয়, আই এম 7 years old. I'm so sorry. আই I'm 7 years ওয়েক old. আপ ইন মর্নিং, আই গো টু টয়লেট, আই ব্রাশ মাই টিথ। এভাবে বলবা, কেমন? বলো বাবা My প্রথম থেকে। name is Salsabil. I am Good. 7 years old. হ্যাঁ, I wake up তারপরে। in morning. হ্যাঁ, I তারপরে। go to bathroom, হ্যাঁ, ওয়াশরুম বলবা। হ্যাঁ, washroom. Wash. তারপরে Mm, বলতে থাকো। I brush my teeth. হ্যাঁ, I I take my breakfast. I go. I get ready for school. I go to school by scooty. Bye. Very good. By scooty. হ্যাঁ, I attend classes. মাশাআল্লাহ, ভালো হয়েছে। এবার তুমি বলো। তোমারটা তো হয়েছে, তুমি বলো এবার। হ্যালো, ক্লাসে কি আর কেউ নাই? জি। তাহলে বলো না কেন, স্টার্ট করো। My name is Amatullah. হ্যাঁ, আচ্ছা, এইজটা বাদ দাও তুমি, তারপরে বলো। এইজ বাদ দিয়ে বলো তুমি। আই ওয়েক আপ এটা বলো। I wake up early morning. গুড। I go to washroom. হুম, I brush তারপরে। my teeth. হ্যাঁ, I eat my breakfast. I get ready for school. হ্যাঁ, তারপরে। I go to school by bus. I attend গুড। classes. অ্যাটেন্ড। G. I attend classes. ভেরি গুড। হোয়াট ইজ ইউর স্কুল নেম?
হাফেজানগর বালিকা দাখিল মাদ্রাসা। ওকে, আচ্ছা, এবার আমি কিছু জিনিস লিখবো, ঠিক আছে? তোমরা জি। উত্তর দিবা। আহ ধরো আমি যদি এটা লিখি যে আহ নিয়ে যাও, পাঁচ ধরে, এটা ইংলিশ কি হবে বলতে পারবো কেউ? আচ্ছা দেখো তো কি লেখা আছে, জান্নাত পড়ো তো। রেজা মাছ ধরে। তারপরে রেজা কোরআন পড়ে। হ্যাঁ, সালসাবিল তুমি বলতে পারবো এটার ইংলিশ কি হতে পারে, এটার ইংলিশ কি হবে? রেজা ক্যাচ ফিশ। মাশাআল্লাহ, আর এটা? রেজা রিডস কোরআন। মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা এখন শিখবো কিভাবে এটা ইংলিশে লিখতে হয়, হ্যাঁ? আহ দেখো আমি দেখাই সেন্টেন্স কিভাবে লিখতে হয়, মানে একটা বাক্য। বাক্য কি জিনিস জানো? এই পুরা লেখাটা হচ্ছে একটা বাক্য, মানে বাক্য শেষে একটা ফুল স্টপ হয়, এই যে দাঁড়ি হয়, ঠিক আছে? জি। বুঝছো? জি। আচ্ছা, বাক্য। এবার ধরো দেখাই একটা জিনিস। আচ্ছা, এইটাকে কি বলে? এটা কি বাক্য? এই যে রেজা, রেজা কথাটা, এই লেখাটা কি কোনো বাক্য নাকি অন্য কিছু? বলো তো জান্নাত। শব্দ। শব্দ, শব্দকে ইংলিশে কি বলে? ওয়ার্ড। হ্যাঁ, সালসাবির। ওয়ার্ড। এটা হচ্ছে একটা ওয়ার্ড, হ্যাঁ। আর এইটা হচ্ছে, এটা কি সালসাবিল? রেজা রিডস কোরআন কোরআন। পড়ে। হ্যাঁ, এটার ইয়ে মানে মানে এটাকে কি বলে? এটা যেমন একটা ওয়ার্ড, আর এই পুরাটাকে কি বলে? পুরা অংশটাকে বলতে সেন্টেন্স। পারবা? হ্যাঁ, সেন্টেন্স আসলে কি? সেন্টেন্স হচ্ছে এই পুরা কথাটা, এই কথাটাকে সেন্টেন্স, পুরোটাকে সেন্টেন্স, ঠিক আছে? জি। পুরোটা সেন্টেন্স। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই তোমাদের। আহ, আচ্ছা, দেখাচ্ছি। এখানে কয়টা সেন্টেন্স আছে গুনতে হবে তোমাদের, হ্যাঁ?
চলো helpful. সালসাবিল, সালসাবিল তুমি কি ক্লাসে আছো বাবা? Yes. হ্যালো সালসাবিল, Hello. তুমি ক্লাসে আছো? সালসাবিল বলো তো এখানে কয়টা সেন্টেন্স আছে বাবা? বলতে পারো না? গুনো তো দেখি। দাঁড়াও, এই যে, হ্যাঁ দেখো তো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দাঁড়াও। হ্যাঁ, কয়টা সেন্টেন্স? সালসাবিল তুমি বলো তো এখানে কয়টা সেন্টেন্স আছে, গুনো তো। সালসাবিল দেখো তো গুনে কয়টা সেন্টেন্স আছে এখানে। সেন্টেন্স গুনতে হয় কিভাবে? এই যে একটা কথা, এই কথার শেষে যখন এই এরকম একটা দাড়ি থাকে, এটাকে কি বলে? দাড়ি বলে না সালসাবিল? তাই। সালসাবিল, এই হ্যালো। যতগুলা দাড়ি ততগুলা সেন্টেন্স এখানে, হ্যাঁ। একটা দাড়ি, দুইটা দাড়ি, তিনটা দাড়ি, চারটা দাড়ি, পাঁচটা দাড়ি। গুনো তো কয়টা দাড়ি আছে। তিন। হ্যাঁ, তাহলে এখানে কয়টা সেন্টেন্স? কয়টা 10টা সেন্টেন্স? সেন্টেন্স। 10টা? 10টা সেন্টেন্স। হ্যাঁ, জান্নাত তো এটা বুঝতে পারছো ঠিক না? জি আর ইংলিশে থাকলে এরকম দাড়ির বদলে কি থাকে? ডট থাকে একটা, এটা দাড়ি, ইংলিশে ডট, ঠিক না? জি ইংলিশের দাড়িটা এইভাবে লিখে, যেমন এই যে, বাবা, ইংলিশে লিখলাম এরকম লিখতে হবে, এই যে ডট দিয়েছি, ঠিক না? জি ইংলিশে এটা একটা দাড়িকে ফুল স্টপ বলে। ফুল স্টপ বলে, কারেক্ট, ঠিক বলেছো। তাহলে এখানে টোটাল সেন্টেন্স আছে হচ্ছে 10টা। আর ওয়ার্ড আছে কয়টা সালসাবিল? এইখানে এই এই সেন্টেন্সের মধ্যে কয়টা ওয়ার্ড আছে? এই যে এইখানে কয়টা ওয়ার্ড আছে, দেখো তো কয়টা ওয়ার্ড আছে। 7 ওয়ার্ডস। এই তো তুমি পারছো। এখানে আরো এর সব মিলে অনেকগুলো আছে, ঠিক না? হ্যাঁ। এখানে অনেকগুলো আছে। এখানে 7, এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে আবার 9টা, 16টা, তাহলে এরকম আরো ধরো 60 70টা আছে এখানে। তাহলে ওয়ার্ড হচ্ছে যেটা ছোট সেটা। হুম। এই এখানে তিনটা, এখানে কয়টা ওয়ার্ড আছে বলো সালসাবিল? 3টা ওয়ার্ডস। 3টা ওয়ার্ডস আছে। আর এখানে? 3টা ওয়ার্ডস। হ্যাঁ, আমরা এখন শিখবো কিভাবে আহ যে কাজগুলা এইভাবে লেখা থাকে, যেমন রেজা মাছ ধরে, আমি বই পড়ি, তারপরে আহ গাড়ি রাস্তায় চলে, হ্যাঁ, এগুলো ইংলিশে কিভাবে লিখতে হয়? রেজা মাছ ধরে, এটা ইংলিশ কি? এটা ইংলিশ কি হবে? কেউ বলতে পারবা? রেজা কেজ ফিশ হ্যাঁ, রেজা ক্যাচ ফিশ। তাহলে আমরা কি করছি, আমরা হচ্ছে রেজাকে আগে লিখেছি। সালসাবিল দেখছো? রেজা প্রথমে আছে,
আর যে কাজটা করে সে কি করে, ধরে, মাছ ধরে, মাছ ধরার এটা হচ্ছে কাজ, ক্যাচ। ক্যাচটা মাঝখানে চলে আসছে, আর কি ধরে? ফিশ। ফিশটা লাস্টে চলে গেছে। তাহলে এই এই প্রথমে থাকে হচ্ছে কে। আচ্ছা, বাংলা। এটা আমার ইসে লিখতে হবে, বাংলা লেখা যায় না এখানে। ধরো এখানে ফিশ ফিশ, এখানে হচ্ছে কে, প্রথমে থাকে কে, ঠিক না? মানে প্রথমে থাকে হচ্ছে কে, রেজা, কে, ঠিক না? তারপর হচ্ছে কোন কাজ, কোন কাজ, কাজ। আর লাস্ট হচ্ছে কি। জানাত, তুমি কি বুঝতে পারছো আমি কিভাবে বিষয়টা লেখার চেষ্টা করছি? জি। আচ্ছা, গুড। এখানে এখানে লিখি। আচ্ছা, এবার দেখো, রেজা মাছ ধরে, রেজা কোরআন পড়ে, ছিল না একটা? জি। এটা কিভাবে লিখতে হয় ইংলিশে, বলতে পারবা? সালসাবিল বলো দেখি, দাঁড়াও, সালসাবিল বলো। সালসাবিল রেজা তুমি কি বলতে পারবা? রিডস কোরআন। মাশাআল্লাহ, ঠিক আছে। রেজা, তুমি তো মনে হয় ইংলিশে ভালো মার্কস পাও, ঠিক না সালসাবিল? কত পেয়েছিলা তুমি লাস্ট এক্সামে, 100-তে? নির- 99। মাশাআল্লাহ, খুবই ভালো। ও, আমি ভুল করছি একটু। আমি এভাবে, এখানে তো ইংলিশে এভাবে লেখা যায় না, ইংলিশে একটু এলোমেলো হয়, ঠিক না? রেজা রিডস কোরআন। আচ্ছা, এবার আরো ধরি তোমাদের। বানর গাছে ওঠে। আমি স্যারের সাথে কথা বলি একটু। স্যার জি। আসসালামু আলাইকুম স্যার। আমি জি, সালসাবিলার আম্মু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ওই যে ও স্কুলের পড়াটা পারা বুঝছেন, আউট কিছু পারে না, আউট নলেজ নাই। আচ্ছা, সমস্যা নেই ইনশাল্লাহ। ক্লাস ওয়ানে পড়ে তো এখনো অত কিছু পারে না, ওদের তো গ্রামারই নাই। এই যে হ্যাঁ, থার্ড হ্যাঁ। পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে এগুলো কিছুই পড়ে না। বোর্ড বই, তারপর তো মডেল বলতে পারে যে মতিঝিল যেমন মোড। এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা বলতে পারছে, শিখছে আর কি, যাই হোক মুখস্থ করছে হয়তো। না এই আচ্ছা। বুঝে, একটু বুঝাই দিলে বুঝে, কিন্তু ওদের স্কুলে কোনো গ্রামার নাই, কোনো কিছুই পড়ে না, জাস্ট বোর্ডের বইগুলা এগুলাই, হ্যাঁ, হ্যাঁ। এক্সট্রা কিচ্ছু নাই। মতিঝিল হ্যাঁ, মডেল ইনশাল্লাহ, স্কুল মানে থেকে আমি বলছি। 4 মাসের মধ্যে ও যদি ঠিকভাবে পড়ে, আমার মনে হয় ও সব টেন্স, তারপরে অ্যাকচুয়ালি কি বাচ্চারা তো বিদেশে, ওর বয়সী বাচ্চারা সব টেন্স ইউজ করতে পারে, তো আমি তো ওইভাবেই শেখানোর ট্রাই করতেছি স্পিকিংটা দিয়ে।
যাতে ওরা আস্তে আস্তে মানে নিজেরা বুঝতে পারে, এখনো মানে টেন্সটা ওরা নিজেরাই ট্রুলি বুঝতে পারে যে। কথা বলতেও অনেক জড়তা আছে, ট্রুলি কথা বলে না, খুব স্লো, ওর কথা খুব স্লো, আস্তে আস্তে কথা বলে। এটা আর যাক, কি। এখন ভালো করতেছে, এখন এখন আস্তে আস্তে ভালো করতেছে, মাশাআল্লাহ। আচ্ছা বলো তো আচ্ছা, বাবা, এটার ইংলিশ কি হবে? জান্নাত বলো, এটার ইংলিশ কি হবে? বানর ইংলিশ কি? monkey, আমার কি? তারপরে ওঠা ইংলিশ হচ্ছে ক্লাইম্ব, হ্যাঁ। আচ্ছা শোনো, তোমাদের আমি এখন এই যে মাঝে মাঝে এস হয় মাঝে মাঝে এস হয় না, সেটা আমি পরে শিখাবো, একটু এখন ভুল হই। এখন এস দিয়ে আমি শিখাচ্ছি না, এসটা কখন হয় সেটা আমি পরে বলবো, হ্যাঁ। আপাতত তোমরা সেন্টেন্সটা কিভাবে লিখতে হয় সেটা শিখো। মানকি ক্লাইম্ব অন ট্রি। এটা কেন হইলো জানো? আমরা কি জানি যে যে কাজটা সে করছে, এই গাছে ওটা একটা কাজ না? জি, হ্যাঁ, গাছে ওটা একটা কাজ। তাহলে এই কাজ এই কাজ মাঝখানে চলে আসে। হুম। জি, আর অন্য যা থাকে সেটা লাস্টে চলে যায়। এখন এখানে অনেক কিছুই থাকতে পারে, মানকি ক্লাইম্ব অন, ধরো এখানে অনেক কিছু লেখা যাবে। মানকি ক্লাইম্ব অন কোকোনাট ট্রি। কোকোনাট ট্রি মানে কি? নারিকেল গাছ, মানকি ক্লাইম্ব অন কোকোনাট ট্রি ইন মর্নিং। অনেক কিছুই লেখা যায়, ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত সহজটা আমরা শিখবো, কেমন? জি, এটা আমরা লিখতে লিখতে এমন আছে যে আমি পুরাই, মানে সারা দিন লেগে যাবে, আমি লিখতেই থাকবো, শেষ হবে না। তুমিও পারবা, তুমি যখন শিখবা তখন তুমিও লিখতে পারবে। তা আমরা আস্তে আস্তে এখন আপাতত সহজটা শিখবো, কেমন? আচ্ছা। আহ এবার আরেকটা ধরি তোমার কাছে। আহ সাব্বির মোবাইল দেখে, চালায়, চালায়, ঠিক আছে। এটার ইংলিশ কে বলতে পারবা? সাব্বির ইউজ মোবাইল, ভেরি গুড। সালসাবিল বলো তো কি বলছে জান্নাত? সালসাবিল তুমি বলো তো কি বলেছে? সালসাবিল, সালসাবিল, হ্যালো। তুমি ক্লাসে আছো? কি লিখা বলো তো বাবা, বোর্ডে, বোর্ডে কি লেখা বলো, বলো তো, কথা বলো সালসাবিল। সাবিন ইউজ মোবাইল। মানে কি? সাবিন মোবাইল ইউজ করে। ভেরি গুড। রাজু গাড়ি চালায়, হ্যাঁ। সালসাবিল বলতে পারবো এটা কি ইংলিশ হবে? প্রথমে কি হবে বলো তো? এটার ইংলিশ করতে গেলে প্রথমে কি লিখবো? কে গাড়ি চালাচ্ছে, ঠিক না? রাজু এই যে কে, রাজু ড্রাইভ কার। এই তো, ঠিক আছে।
ড্রাইভ কার। এবার এবার হচ্ছে জান্নাত বলবা। জান্নাত তুমি বলবা, ঠিক আছে? জি। আমি, না, জান্নাত রাস্তায় হাঁটে। হাঁটে, এটার ইংলিশ তুমি বলবো, হ্যাঁ? জান্নাত ওয়াকিং ওয়ে। হুম। জান্নাত ওয়াক ইন, ওয়ে। রাস্তা ইংলিশ হচ্ছে রোড। রাস্তা ইংলিশ রোড। রোড। আরেকটা আছে, আপাতত এই একটাই শিখি। রোড মানে রাস্তা, রোড মানে, রাস্তা। হ্যাঁ। জান্নাত ওয়াক, ওয়াক। এই ইনটা কেন হইলো জানো? কেউ বলতে পারবা? এই যে রাস্তা, এ, রাস্তায়, কোনো জিনিসের মধ্যে যখন আমরা কিছু একটা করি, যেমন আমি বিছনায় ঘুমাই, আই স্লিপ ইন বেড, মানে বেডের আগে ইন দিতে হবে, বেডের আগে একটা ইন দিতে হয়। আমি টেবিলে পড়ি, আই রিড ইন টেবল। আমি স্কুলে পড়ি, আই স্টাডি বা আই রিড ইন স্কুল। তাহলে কোনো একটা জায়গার মধ্যে যখন কিছু একটা হয়, তখন তার আগে, সেই জায়গাটার আগে ইন দিতে হয়, ঠিক না? জি। সালসাবিল, মনে আছে? হ্যাঁ। তুমি কি বুঝতে পেরেছো? ইয়েস। মাশাআল্লাহ। আমি এখন থেকে কোনো কিছু যখন জিজ্ঞেস করবো যে বুঝতে পেরেছো কিনা, এটা ইংলিশে বলবো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তোমরা বলবা ইয়েস, আর যদি না বুঝতে পারো তাহলে না, নো বলবা। না বুঝতে পারলে নো বলবা, ঠিক আছে? আমি আরেকবার তাহলে এটা শিখাবো, যে স্যার এটা কেন হইলো, এরকম বলবা আমাকে, যে স্যার এটা তো বুঝলাম না, এরকম বলবা। এইবার হচ্ছে আমি কিছু জিনিস ইংলিশে লিখি, দেখি তোমরা বাংলায় বলতে পারো কিনা। হ্যাঁ। মাই মাই ফাদার লাইক ফ্লাওয়ার্স। এটার মানে কি? আমার বাবা পছন্দ করে ফুল। আমার বাবা। আমার বাবা ফুল পছন্দ করে, ঠিক না? ইয়েস। আমার বাবা ফুল পছন্দ করে। হুম। আচ্ছা বলো তো, জান্নাত এটা কি লেখা, মানে কি এটার? তার একটা ফুলের বাগান আছে। হ্যাঁ, এবার কি লেখা, এটার মানে কি? তার একটা ছাদে ফুলের বাগান আছে। কারেক্ট। ই gives water to the plants, এটার মানে কি? আচ্ছা, এটা সালসাবিল বলো। সালসাবিল, সে এই বলো বাবা। সে গাছে পানি দেয়। প্ল্যান্টস মানে কি জানো? গাছ। হ্যাঁ। এবার একটা জিনিস দেখাই।
আচ্ছা, এবার দেখো, এই যে প্ল্যান্টস হচ্ছে যেগুলো ছোট গাছ, ঠিক না? দেখছো স্ক্রিনে এই যে ছোট গাছ না এগুলা, এই ছোট গাছকে প্ল্যান্টস বলে। জি। এই যে প্ল্যান্টস, এই যে প্ল্যান্টস। আর এই প্ল্যান্টসটা যখন বড় হয়ে যায় তখন ট্রি হয়ে যায় না? প্ল্যান্টস বড় হয়ে গেলে কি হয়? ট্রি। মনে থাকবে? ইয়েস। তাহলে ছাদের গাছ কি ছোট না বড়? ছাদে কি এত বড় গাছ হয়? ছাদে তো ছোট ছোট গাছ হয়, ঠিক না? ইয়েস। গুড। টু দ্য প্ল্যান্টস, হি visit his garden in morning. আচ্ছা, এটার মানে কি? হি ভিজিটস হিজ গার্ডেন, এটার মানে কি? জান্নাত বলো তো। স্ক্রিনে দেখা যাচ্ছে না, ফাস্ট কর। ও আচ্ছা, হি ভিজিটস হিজ গার্ডেন, এটার মানে কি? সে তার বাগান পরিদর্শন করে। হ্যাঁ, সে তার বাগানে যায়, সহজ কথা। সে তার বাগানে যায়। ভিজিট মানে কোথাও যাওয়া বা কোন একটা জায়গায় যাওয়া। এবার বলবা সালসাবিল, হি ভিজিটস হিজ গার্ডেন ইন মর্নিং এন্ড আফটারনুন, এটার মানে কি বলো সালসাবিল? উম, সে বলো। দেখা যাচ্ছে না স্ক্রিনে। দেখা যাচ্ছে না, না? এবার বলো। সে 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 হ্যাঁ বলো। উম, সে রি- আচ্ছা দাঁড়াও, আমি আরেকবার বলি। এইটার মানে কি? দাঁড়াও আমি বলতেছি। হি ভিজিটস হিজ গার্ডেন, এটার মানে কি বলতে পারবা? বাবা বলতে পারবা তুমি? ভিজিট মানে কি? ভিজিট মানে ঘুরতে যাওয়া কোথাও। সে ঘুরতে his কোথায় ঘুরতে his যায়? his garden মানে কি his জানো? garden এটার মানে কি জানো? না আচ্ছা, এটার মানে কি? হি ভিজিটস গার্ডেন। his garden আচ্ছা আমি বলি, ভিজিট মানে হচ্ছে ঘুরতে যাওয়া কোথাও, কেমন? ভিজিট মানে কি? ভিজিট মানে কি বলো বাবা? দেখতে যাওয়া হৃদয় visits his grandparent grandmother, মানে কি? হৃদয় visits his grandmother মানে কি হৃদয় বলো? হৃদয় হৃদয় ঘুরতে যায় তার আচ্ছা ভিজিট, হ্যাঁ গ্র্যান্ডমাদার বলো। তার গ্র্যান্ডমাদার মানে দাদি। দাদি সে ঘুরতে হৃদয় তার যায় হৃদয়, আচ্ছা বলি, ভিজিট ঘুরতে মানে যাওয়া। কোথাও, মানে কোন একটা জায়গায় যাওয়া, ঠিক আছে? মানে গো, জিনো গো, গো কথাটা, গো স্যার কি বলেন মনোযোগ সহকারে শুনুন। আর ভিজিট একই।
গো মানে কি, কোথাও যাওয়া না তালসাবির? হ্যাঁ গো মানে যাওয়া না, ভিজিট মানেও যাওয়া। তবে এখানে যাওয়া বলতে ওইখানে গিয়ে কোনো কোনো কিছু দেখা। যেমন ধরো তোমাকে একটা জিনিস দেখায়। জু ভিজিট। এই যে বাজার, বাচ্চারা কি করতেছে বলো তো এখানে? জু ভিজিট করছে। জু মানে হচ্ছে চিড়িয়াখানা। হ্যাঁ। হ্যাঁ ভিজিট মানে কোনো কোথাও যাওয়া এবং সেখানে যে কিছু দেখা বা কিছু করা। কেমন মনে থাকবে? হুম এই যে জু ভিজিট, এটাকে বলে জু ভিজিট। আচ্ছা, জু ভিজিট এটা, হ্যাঁ। আবার পেশেন্ট ভিজিট মানে হচ্ছে কোনো কেউ যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়া, এটাকে কি বলে? পেশেন্ট ভিজিট। পেছন হ্যাঁ, পেশেন্ট মানে হচ্ছে হ্যাঁ অসুস্থ ব্যক্তি। আচ্ছা, এবার তুমি যদি তোমার গ্রামে ঘুরতে যাও সেটা বলা হচ্ছে ভিলেজ ভিজিট। এই যে তুমি তোমার গ্রামে ধরো গেছো, এই যে বাচ্চারা সবাই আসছে তোমার ক্যামেরা নিয়ে। ঠিক আছে, তুমি গেছো ধরো গ্রামে, ক্যামেরা নিয়ে সব বাচ্চারা তোমাকে দেখতে আসছে। এটা কি? ভিলেজ ভিজিট। বুঝছো? ভিজিট মানে তাহলে কি বলো তো বাবা? কোথাও যাওয়া কোথাও যাওয়া, সেখানে যে কিছু দেখা, বা কোন একটা কাজে যাওয়া, কোন একটা কাজে যাওয়া কোথাও। ঠিক আছে, মনে থাকবে বাবা? ইয়েস তাহলে ভিজিট মানে কোনো একটা কোথাও যাওয়া, কোনো কিছু দেখতে যাওয়া। আচ্ছা, এবার এখানে কি লেখা আছে বলো বাবা? সে সে যা যায় বাগানে, সে বাগানে যায়, সে বাগানে যায়। বাগানে সে সে, বাগানে যায় সে আচ্ছা, বাগানে যায় সে তুমি কি জানো যে এই এইগুলোর মানে জানো? হিজ, হিজ কথাটার মানে জানো? হ্যাঁ হিজ মানে কি? তার হ্যাঁ, তাহলে এইটার মানে কি হবে বলো তো? সে এটার মানে কি হবে? সে যায় সে তার গার্ডেন দেখতে যায় ভেরি গুড, খুব ভালো। এটার মানে কি তাহলে? সে তার গার্ডেন দেখতে যায় কখন? সকালে কখন দেখতে চায়? এবং বিকালে হ্যাঁ, ঠিক আছে। সে সকালে এবং বিকালে তার গার্ডেন দেখতে যায়, ঠিক না? ইয়েস আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি আজকে তোমাদের কিছু পড়া দিব, পড়াগুলো এরকম থাকবে। আহ ধরো এরকম বাংলা লেখা থাকবে, তোমাদের ইংলিশ লিখতে হবে, ঠিক আছে? আমি এটা তোমাদের দিয়ে দিব। যেমন ধরো হৃদয়, পালন করে হচ্ছে, সাদিয়া, সাদিয়া বাংলা লিখে, না খাতায় লেখে, খাতায় লিখে, এরকম আমি দিব। বাংলা তোমাদের কাজ হচ্ছে ইংলিশে লিখবা সেটা। কেমন? এখন না, আমি তোমাদের ক্লাস শেষে এই গ্রুপে মেসেজ দিয়ে দিব, তোমরা হোমওয়ার্ক করে রাখবা, ঠিক আছে?
তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে টাইম মতো হাজির হবা। যারা যারা ক্লাস করেনি গ্রুপে তাদেরকে আসতে বলবা। আজকের ক্লাসটা কেমন ছিল তোমাদের? ভালো লেগেছে? Yes. Yes. আলহামদুলিল্লাহ। আর যারা যারা ক্লাসে আসেনি তাদের সাথে যদি কথা হয় তোমাদের বলবা তোমরা ক্লাস যেন করো। আসসালামু আলাইকুম স্যার, আমি ফারহানের আম্মু জি বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। এটা আসলে কিসের ক্লাস, কি এটা কি পড়ানো হচ্ছে? এটা ইংলিশের ক্লাস, ইংলিশের। ও, ইংলিশ শেখানো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। না না, তাহলে তো আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়েই অলরেডি, ও তো আর এটা শেখার দরকার নাই। আমি মনে করছি যে আচ্ছা ঠিক অ্যারাবিক কিছু শিখাবেন, কোরআন হাদিস এইসব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ইংলিশ ক্লাস। ইংলিশ ক্লাসে হচ্ছে এটা। আপনি এই গ্রুপে হয়তো আপনি নাম দিয়েছিলেন ভুল করে, সেজন্য আপনাকে এই গ্রুপে অ্যাড করা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, এই সেটাই। জন্য আপনি বুঝতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ক্লাসটা এখানে। হ্যাঁ বলেন। আমাকে তাহলে ইয়া করে দিন, এক্সিট করে দিন আর কি গ্রুপ থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা। আচ্ছা, অন্যদের জন্য তাহলে আজকে ফি আমানিল্লাহ। নেক্সট ক্লাসে ঠিক মতো টাইম মতো আসবো সবাই, কেমন? ফি আমানিল্লাহ।